নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আম উৎসব 2025। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, উৎসব ঘিরে মানুষের আগ্রহ কেমন দেখছেন জানাবেন। যেমনটি বলছিলেন, নওগাঁর সাপাহারে শুরু হয়েছে দুদিনব্যাপী আম ফেস্টিভ্যাল, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। নওগাঁ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদনকারী জেলা নওগাঁই। দুদিনব্যাপী এই আম উৎসবের আজকেই শুরু এবং এখানে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং উদ্বোধন করেছেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের কাছে জানার চেষ্টা করবো যে আসলে কি কি আয়োজন রেখেছেন আজকের এই উৎসবে। জি ধন্যবাদ। আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের এই 2 দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2025-এ রয়েছে আমাদের 40টি স্টল, যেখান থেকে আমাদের বিভিন্ন ক্রেতারা সুলভ মূল্যে আম ক্রয় করতে পারবেন এবং আমের বিভিন্ন জাত সম্পর্কে জানতে পারবেন এবং আম দিয়ে যে ধরনের পণ্য তৈরি হয় সেইগুলা সম্বন্ধে পরিচিত হতে পারবেন এবং তারা সে সহজে উপভোগ করতে পারবেন। এছাড়াও আমাদের দুপুরে রয়েছে আমাদের একটা ট্রেনিং সেশন, যাতে কৃষকরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন কীভাবে করতে হয় সেটা তারা শিখতে পারবে। আমাদের একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের একটি সেমিনার, যে আমরা আমাদের সাপাহারের আমটাকে কীভাবে সহজীকরণভাবে বিদেশে রপ্তানি করতে পারি। এবং আমাদের দ্বিতীয় দিন আমাদের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সাপাহারের আমকে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে পরিচয় করে দেওয়ার জন্য এই আম উৎসব। শুনছিলাম নওগাঁ সাপাহার উপজেলার নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের কথা। আমি এবারে জানার চেষ্টা করবো কোন উদ্দেশ্য থেকে এইবারে আম উৎসবটা হচ্ছে, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে। আমি জেলা প্রশাসক আব্দুল আওয়াল মহোদয়ের কাছে জানার চেষ্টা করবো। ধন্যবাদ। বেসিক্যালি আমাদের বাংলাদেশে প্রচুর প্রবাসী, প্রায় 1 কোটির বেশি প্রবাসী বিদেশে আছে, কিন্তু সেই প্রবাসীদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক আমরা আম আসলে বিদেশে রপ্তানি করতে পারি না বা করা হয়নি ইতিপূর্বে। এবারই প্রথম আমরা কাতারে একজনকে পাঠিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে প্রচুর চাহিদা রয়েছে। যদিও ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা আমাদের দেরি হয়ে গেল, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এলাকার যে কৃষক আছে, চাষি আছে, তাদেরকে রপ্তানিযোগ্য আম উৎপাদনের ক্ষেত্রে কী কী ধরনের প্রিকশন মেনটেন করতে হবে, কী কী ধরনের কেমিক্যালস, কী কী ধরনের টুলস ইউজ করতে হবে, সেগুলো আসলে ওদের মধ্যে ডেসিগনেট করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি বাংলাদেশের যে মেজর একটা অ্যাক্টিভিটিস, আমের অ্যাক্টিভিটিস যে আমাদের সাপাহার উপজেলায় হয়, নওগাঁ জেলায় হয়, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের জিআই পণ্য হিসেবে আমাদের নওগাঁর একটি আম, যেটাকে আমরা নাগফজলি বলে থাকি, সেটি কিন্তু স্বীকৃতি পেয়েছে। আমরা আশা করি যে আমাদের এই রাজশাহী অঞ্চলে, বরেন্দ্র অঞ্চলের আমের যে একটা আলাদা মিষ্টতা আছে, এটা আসলে বাংলাদেশে অনেক মানুষের জানে না। এটাকে দেশব্যাপী তো বটেই, বিশ্বব্যাপী একটা ব্র্যান্ডিং করার উদ্দেশ্যে আমরা প্রথম এই ফেস্টিভ্যালটা আয়োজন করেছি। আমরা আশা করি প্রতি বছর এ ধরনের ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা বিদেশি বায়ারদেরকে আকৃষ্ট করতে পারবো। যেমন আমাদের এই ফেস্টিভ্যালে আমরা রেখেছি যে রেডিও স্টেটে আমাদের যারা আমের বাগান আছে তারা এই আম সেল করবে। পাশাপাশি যারা পরিবহনের সাথে জড়িত, বিশেষ করে কুরিয়ার সার্ভিস, ট্রাক, তারাও কিন্তু কম বেশি আমাদের সাথে কথা হয়েছে, তারাও হচ্ছে একটা রেডিও স্টেটে এটা পরিবহনের ক্ষেত্রে কাজ করবে। এইভাবে আমরা চাই যে এরকম একটা ফেস্টিভ্যালের মাধ্যমে বছর বছর এরকম ফেস্টিভ্যাল উৎসবের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের এই নওগাঁর যে ঐতিহ্য, একটা আমের যে একটা কালচার তৈরি হয়েছে লাস্ট 1 ডিকেড, সেটা শুনছিলাম নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল কাছ থেকে আমরা আমের যে লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, সেই আম মেলা নিয়ে কথা বলছিলেন। তো নওগাঁর সাপাহার থেকে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নিয়ে মোটামুটি এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কৃষিকাজ।